শুভ সকাল। সূর্য ওঠার প্রাক্কালে অনেক সুন্দর একটু আবহাওয়া। দেখা যাচ্ছে সুন্দর কিছু ঘুঘু পাখি বিভিন্ন তারে গাছের ডালে বসে বসে আছেন। এটি আমাদের গ্রামের বাড়ি, অনেক পুরনো আমলের বাড়ি। আশেপাশে আধুনিক অনেক বাড়িঘর বিল্ডিং তৈরি হচ্ছে। এই পুরনো বাড়ির টিনের চালের মধ্যে দেখেন সুন্দর, ভয়ঙ্কর সুন্দর বলতে গেলে একটি বিড়াল শুয়ে গা এলিয়ে রোদ পোহাচ্ছে এই শীতের সকালে। ভয়ঙ্কর সুন্দর কেন বললাম সেটা বুঝতে পারবেন এখন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই বাড়িটি চারিদিকে ছায়া সুশীতল, বিভিন্ন গাছপালায় ঢাকা, ছায়া সুশীতল গাছে ঢাকা এবং পাখি ডাকা। এই যে পরিবেশ, গাছে ঢাকা, পাখি ডাকা, এই ছায়া সুশীতল গ্রামীণ বাড়িতে আপনারা দেখতে পাইলেন অনেকগুলো পাখি, বিশেষ করে ঘুঘু পাখি বেশি। এই ঘুঘু পাখিগুলো এখনও ডেকে চলছে। আশেপাশে অনেক সুন্দর সুন্দর পাখির ডাক। এই যে ঘুঘু টিনের চালের এই যে কোনায়, এই ঘুঘু পাখিগুলো এই বাড়িতে নিরবিচ্ছিন্ন চলাচল করতে পারে, কারণ এখানে কোনো মানুষ তাদের ডিস্টার্ব করে না। কিন্তু আপনারা দেখতে পাইলেন এই যে ঘুঘুগুলো যে উড়াউড়ি করে, নিরবিচ্ছিন্ন চলাফেরা করে, এদেরকে সুন্দর একজন খুব সুন্দরভাবে, ভয়ঙ্কর সুন্দরভাবে হত্যা করে। এই যে হত্যা করেছে, অর্থাৎ এই যে ঘুঘুর পাখা দেখতে পাচ্ছেন, ঘুঘুর পাখা বা গ্রামীণ ভাষায় আমরা ফোড়া বলে থাকি। এই পাখাগুলো কেন দেখতে পাচ্ছেন এবার নিশ্চয়ই বুঝতে পারছেন। এই ভয়ঙ্কর সুন্দর কাজ করার ভিলেন বা খলনায়ক হচ্ছেন এই খলনায়ক। ইনি দেখতে সুন্দর হলেও ইনি আসলে দেশি বিড়াল, কিন্তু তার আসল চরিত্র হয়তো কিছুটা বুঝলেন। এই যে বাড়িতে এই বিভিন্ন ধরনের পশু পাখি যারা বসবাস করেন, তাদেরকে আমরা বাড়ির লোকেরা সবসময় খুব নিরবিচ্ছিন্ন পরিবেশ দিয়েছি বলেই তারা ভালোভাবে এখানে বসবাস করার সুযোগ পায়। কিন্তু সমাজে যে আসলে ভয়ঙ্কর সুন্দর কিছু ভিলেন থাকেন, ভিলেন ছাড়া আসলে গল্প তৈরি হয় না, কোনো গল্পই মনে হয় ভিলেন ছাড়া হয় না। তাদের এই রূপগুলো সমাজের মানুষকে যে অতিষ্ঠ করে তোলে, মানুষের শান্তিপ্রিয় মানুষকে অনেক ক্ষতি করে তোলে, অনেক ক্ষতি করার চেষ্টায় থাকেন এইসব ভিলেনরা। তাদের থেকে বাঁচার জন্য সবাই সাবধান থাকবেন। মহান আল্লাহ পাক সৃষ্টিকর্তা সবাইকে ভালো বুঝ দান করুক। শুভেচ্ছা। সবাই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি, এরকম মজার মজার তথ্য